দর্শক, চলুন শুরু করি। লেট গেট এ স্টার্ট। যারা ঘরে বসে এরকম স্কার্ট প্লাজো সালোয়ারগুলো সেলাই করতে চান, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা এরকম একটি প্লাজো সালোয়ার সেলাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন, তা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। একদম পুরো ভিডিওটাতে আপনাদের সম্পূর্ণ সেলাই সহ দেখানো হয়েছে, দেখতে থাকুন। দর্শক দেখেন, আপনারা এখন প্লাজো মানে স্কার্ট প্লাজো সালোয়ারটা সেলাই হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘের। আমাদের এখানে ঘেরের যে অংশটা মানে নিচে কুচি হবে, এই কুচির অংশটা লাগানো হচ্ছে। দেখেন, এই কুচিটা এভাবে পুরোটাই দিতে হবে। এই দাদা আমাদের হচ্ছে, উনি প্রকৃতপক্ষে উনি সবসময় কোট সেলাই করেন। হ্যাঁ, কোট সেলাই হবে কি, দর্জিরা অলরাউন্ডার হয়। উনি ওনার নিজের একটা কাজ করতেছেন, তা কাজটা উনি দেখাইতেছেন যে আমরা আপনাদের দেখার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা কাটিংটা দেখেছেন এবং সেলাইটা এখন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সেলাইটা করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্টে কিন্তু এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে বডিটা। এটা হচ্ছে আমাদের হচ্ছে নিচের যে মানে সরাপুরা যে বডিটা হাইয়ের পার্ট, এটা হচ্ছে নিচের অংশটা। কুচিটা সাইজ হলে আপনারা দেখতে পাবেন। কুচিগুলো কত সুন্দর করে দিতে হবে, একদম ঘন ঘন করে দিতে চান। কাপড় যত বেশি থাকে সে তত আর কি কুচিটা বেশি দেওয়া যায়। এভাবে আপনারা কুচিটা দিয়ে নেবেন আগে। কুচিটা এটা যত বেশি হয় তত সৌন্দর্যটা ভালো হয়। কুচি আমাদের যথেষ্ট হয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন কুচিটা হয়ে গেছে। এই যে এটা আমাদের এই যে ঘেরের অংশটা, এখানে একটা চাপ ফেলে দিতে হবে। এখন চাপ ফেলে দিতে জিনিসটা সুন্দর হবে। এখন কুচিটা কিন্তু একটু ভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এটা একটু কিছুটা অংশ একটু কেটে দিলে হবে, কুচি যথেষ্ট হয়ে গেছে। পাটা ছেলেটা দিয়ে দিলে মনে করেন যে পাটা হয়ে যাবে। কাজগুলো যদি আপনারা শিখতে চান, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যেন ভিডিওগুলো আপনারা ছাড়া মাত্রই পেয়ে যান। দেখেন, এটা এখন আমাদের এটা সেকেন্ড লাইন মারা হচ্ছে। দর্জির ভাষায় এটাকে সেকেন্ড লাইন বলে। হ্যাঁ, হাইয়ের নিচের সাইডের অংশটা বলে। এখানে সেলে দেওয়া হয়ে গেছে, এখানে আর একটা ডাবল সেলে দিতে হবে যেন এটা না ছেড়ে। এই দেখেন, এখানে এখন নিচের যে অংশটা, এটা এই আপনার হ্যাম অংশটা, এটা কিন্তু সেলাই দেওয়া হচ্ছে। এটা হ্যাম সেলাই। হ্যাম সেলাইটা একসঙ্গে দুটা ভাঙা দিলে হয়ে যায়। দাদা আমাদের কোট সেলাই করে, তারপরে কিন্তু ওনার ম্যারেজ কাজের প্রতি মোটামুটি ভালো আগ্রহ আছে, করে এখনো। দাদা, এই বিষয়ে কিছু বলেন একটু দেখি, আপনি কি কি কোট সেলাই? সব কোডে সিলিং নাম বলেন দুই একটা। পিস কোড, শেরওয়ানি, শেরওয়ানি, ডবল ব্রেস, হ্যাঁ, ডবল ব্রেস, সিঙ্গেল ব্রেস, আচ্ছা প্রিন্স কোট, মুজিব কোট, আচ্ছা বডি, আচ্ছা। সবই পারি।
আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা যদি এরকম কোনো ভিডিও চান, মজিদ কোট, প্রিন্স কোট, হ্যাঁ, দাদা অনেকগুলো নাম বলেছেন, ওগুলো আমি বলতে পারি না, ঠিক আছে? তো আপনারা যদি এরকম ভিডিও চান, তারপর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, যেন আপনারা ভিডিও পেয়ে যান। দাদার আহ, দাদার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইলে অবশ্যই যারা কাজ শেখার আগ্রহ তারা অবশ্যই কমেন্টে লিখবেন। হ্যাঁ, তারপর এখানে আমাদের আর একটা পা হচ্ছে, হ্যাঁ, এটা এই ওই পাটা ওই ওই হিসাবে, মানে আর একটা পা যে দেখেছেন ওইভাবেই আমাদের এটাও তাই এই কুচিগুলো দেওয়া হচ্ছে, এভাবে কিন্তু এইটাও আমরা করে ফেলবো। তা দেখতে থাকুন। তাহলে আমাদের এই পাটাও কিন্তু ওইভাবেই আমাদের সেলাই হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এভাবেই হয়ে গেল, সেলাই দেওয়া হয়ে গেল। তারপর এখন আমাদের সেকেন্ড লাইনটা সেলাই দিতে হবে। ভিডিওটা কেমন হচ্ছে এটা অবশ্যই আপনারা মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। দেখেন সেকেন্ড লাইনটা সেভাবে হচ্ছে। এগুলো কাজ একদম খুবই সহজ। আপনারা যারা মা বোনেরা ঘরে বসে কাজগুলো শিখতে চান, তাহলে আপনারা কাজগুলো পেয়ে যাবেন। সেলাইয়ের ভিডিওটা আমি মানে কম অবশ্য দিই, কাটিংয়ের ভিডিওটা বেশি দিই। আজকে একটা সুযোগ হলো তাই দেখাচ্ছি। এই যে এখন এখানে এটাও হ্যান্ড সেলাই করা হবে। এখন আমাদের হ্যান্ডটাও করা হয়ে গেল, আমাদের হ্যান্ডের অংশটা হয়ে গেছে। এখন আমাদের দেখেন, এখন আমাদের হাইটা মারতে হবে। তো হাইটা একটু দেখান দেখি, ফেলান দেখি এভাবে একটু সরাসরি, তাহলে একটু দেখা যাবে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা পাচ্ছেন, এই যে হাইয়ের অংশটা, এই যে হাইটা এভাবে, আর এই পিছির অংশটা এই হলো এখানে, এই যে পাচ্ছেন, এই যে এই হচ্ছে এই দুইটা ম্যাচ করে হ্যাঁ, এই যে নিয়ে দুইটা পা একসঙ্গে এখন আপনারা এভাবে ধরবেন। দেখেন, এই যে এখানে মাঝখানে যে পয়েন্টটা মিলাতে হবে, এই যে এখানে মিলাই নেবেন সুন্দর করে। আগে আপনি নিচের অংশটা এখানে ভালো করে মিলাই নেওয়া হলো, মিলাই আমাদের সেলাই করতে হবে। কাজগুলো একদম সহজ কাজ, আপনারা শুধু 20-25 মিনিট ব্যয় করে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর এরপরে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন সেটা আপনারা কমেন্টে লিখবেন, যেন সেভাবে ভিডিও বানাতে পারি। ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা পুরোটা দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন। দেখেন আমাদের হাইটা কিন্তু ডাবল সিলাই দেওয়া হলো, একটা সিলাই দেওয়া হয়ে গেছে আগে, এখানে আর একটা দেওয়া হলো, যেন সিলাইটা খুব শক্তপুক্ত হয়, এটা না ছিঁড়তে পারে। দেখেন আমাদের এই যে পায়ের অংশ থেকে একদম আপনাদেরকে দেখালাম, হ্যাঁ হয়ে গেছে। এখন আমাদের এখন এটা রাবার লাগাতে হবে। এখন রাবার লাগাতে হলে আপনাদের এখানে এই যে এখানে আপনাদের এই যে একটা সিলাই দিয়ে নিতে হবে আগে। রাবার লাগা অবশ্যই আপনারা দেখেছেন, তো ভিডিওটা লম্বা করবো না, যেন রাবার ভিডিও আমার অনেকগুলো দেওয়া আছে আগে, তো একটু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন পুরোটাই। তো আমার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। রাবারটা কীভাবে মাপটা নিতে হয় সেটা আপনাদেরকে দেখতে হবে আগে। এই যে আমাদের একটা সিলাই দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখন
মানে সেলারটা উল্টাই নিলে ভালো হয়। উল্টাই নিলে আমাদের রাবারটা লাগাতে সুবিধা হবে। বর্তমান ইউটিউব, ফেসবুক এইগুলোতে আমাদের এই কাজগুলো, অনলাইনে কাজগুলো শেখা খুবই সহজ। হ্যাঁ, মানে ওইভাবে এটা কয়েন ছিল এটা দেখি আমি জানেন না। আর কাটুন না এটা বর্তমানে ধর এটা প্রমোশনের মতো 19.5 মনে হয় না। 26 হ্যাঁ 26 দেওয়া যাবে। তাই যে এখনকার 26 দেওয়া হবে এটা। এটা আপনাদের 25, 26, 24 হবে, আপনারা 22 আপনাদের যেরকম কোমরের মাপ। এটা যেমন কোমরের মাপটা আছে হলো 26, এনার কোমরের মাপ আছে হলো প্রায় 37, 37 কোমর। আমাদের মনে করেন যে সেরকমের মাপ আপনারা রাবারের প্রায় 10-12 ইঞ্চি যদি মানে কোমর মেইন কোমরের থেকে আপনারা এটা কম নেন, তাহলে কিন্তু আপনাদের মানে রাবারটা কিন্তু হয়ে যাবে, মানে টাইটও হবে না, লুজও হবে না। একটু কম বেশি হলে সমস্যা না। যতগুলো রাবার থাকে আবার মানে বাড়ে কম, সেক্ষেত্রে আবার বেশি দিতে হয়। এই দেখেন এখানে শুধু রাবারটা ঢুকিয়ে শুধু এই যে এখানে ছেড়ে দেওয়া হলো, আটকিয়ে নেওয়া হলো। দেখেন, এই দেখেন রাবারটা এভাবে এভাবে লাগাতে হবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা রাবার লাগা অবশ্যই আগের ভিডিওতে দেখেছেন। আর মানে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেলে অনেকে বিরক্ত মনে করেন, কিন্তু যাদের শেখার দরকার তারা পুরো পুরো ভিডিওটা দেখলে সবচেয়ে ভালো। আর শিখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আপনারা এই ভিডিওটা আপনারা সবকিছু এক ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। চারাবারটা লাগা শেষ হয়ে যাক, মানে সেলাইটা পুরোটা হয়ে যাক, আর পরবর্তীতে আপনাদের সেলাই হয়ে যাবে। তো দেখেন রাবারটার রাবার এবং কাপড় কিন্তু যেটা একটা মিলতে হবে, এভাবে টানি টানি কিন্তু মিলাইতে হবে। দেখেন এই যে মানে একদম এখানে আমাদের সেলাইটা কিন্তু মানে অঙ্কটা শেষ হয়ে গেছে। এখানে পাশে এখন আমাদের এই সেলাইটা ধরলে হবে। তো দর্শক, ভালো থাকবেন আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।